হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নতুন জিকে ভিডিও নিয়ে চলে এসেছি। চলো ভিডিওটা চালু করা যাক। 1. নদী রারসার কাকে বলে? উত্তর, নদী হলো এক স্বাভাবিক জলধারা যা উচ্চভূমি থেকে তুষার জল বা বৃষ্টির জলে পুষ্ট হয়ে বা প্রবণ থেকে উৎপা হয়ে ভূমির ঢাল অনুসারে ভূপৃষ্ঠের নির্দিষ্ট খাত দিয়ে প্রবাহিত হয়ে সাগর, হ্রদ বা অন্য কোনো জলধারায় এসে মিলিত হয়, যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র ইত্যাদি। 2. জলচক্র হাইড্রোলজিক্যাল সাইকেল কাকে বলে? উত্তর, বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, পৃষ্ঠপ্রবাহ প্রভৃতি প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল ও স্থলভাগের মধ্যে স্বাভাবিকভাবে জলের বিরামহীন চক্রাকার পরিবর্তন হল জলচক্র। 3. জলচক্রের প্রধান প্রক্রিয়াগুলি কি কি? উত্তর, জলচক্রের প্রধান প্রক্রিয়াগুলি হল বাষ্পীভবন ইভাপোরেশন, ঘনীভবন কনডেনসেশন অধঃক্ষেপণ, প্রিসিপিটেশন পৃষ্ঠপ্রবাহ, সারফেস রানঅফ অণু ইনফিল্ট্রেশন ইত্যাদি। 4. নদীর জলের উৎসগুলি কি কি বা কোথা থেকে আসে? উত্তর, বৃষ্টি ও শিলাবৃষ্টির জল, তুষার, বরফ ও হিমবাহ গলা ভালো, প্রবণ দিয়ে বেরিয়ে আসা ভৌমজল ইত্যাদি হল নদীর জলের উৎস। 5. উপনদী ও শাখানদী কাকে বলে? উত্তর, উপনদী ট্রিবিউটারিজ প্রধান নদীর গতিপথের অনেক স্থানে ছোট নদী এসে মূল নদীতে মিলিত হয়। এসব ছোট ছোট নদীকে প্রধান নদীর উপনদী বলা হয়, যেমন যমুনা হলো গঙ্গার উপনদী। শাখানদী ডিস্ট্রিবিউটারিজ কোনো বড় নদী থেকে অন্য কোনো নদী বেরিয়ে এসে সাগরে বা অন্য কোনো নদীতে বা সেই নদীতেই এসে পড়লে তাকে শাখানদী বলে, যেমন গঙ্গার প্রধান শাখানদী হলো ভাগীরথী, হুগলি। 6. নদী অববাহিকা রারসার বাসিন কাকে বলে? উত্তর, যে সুনির্দিষ্ট অঞ্চলের মধ্য দিয়ে মূল নদী, তার শাখানদী, উপনদী সহ প্রবাহিত হয়, তাকে বলা হয় নদী অববাহিকা। 7. নদীর ধারণ অববাহিকা সিএচমেন্ট বাসিন বলতে কি বোঝ? উত্তর, নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি আসে। নদী তরভিত্তিক প্রশ্ন যতটুকু অধিকার করে আছে, তাকে বলা হয় নদীর ধারণ অববাহিকা। 8. ধারণ অববাহিকা নদীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? উত্তর, নদীর গতিবেগ ও চাল, নদীতে উপস্থিত পলির পরিমাণ ও তার গুণাগুণ, জলের পরিমাণ ইত্যাদি অনেকটাই নদীর ধারণ অববাহিকার চরিত্রের উপর নির্ভরশীল। তাই ধারণ অববাহিকা নদীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 9. নদী উপত্যকা রারসার ভ্যাল কাকে বলে? উত্তর, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ ও দীর্ঘ ভূমি হল নদী উপত্যকা। 10. নদী খাত কি? উত্তর, নদী উপত্যকার নির্দিষ্ট যে অংশ দিয়ে জল বাহিত হয়, তা হল নদীখাত। 11. নদীখাত ও নদী উপত্যকার মধ্যে তফাতে কি? উত্তর, নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ ও দীর্ঘ ভূমি হল নদী উপত্যকা। অপরদিকে নদী উপত্যকার যে নির্দিষ্ট অংশ দিয়ে জল প্রবাহিত হয়, তা হল নদীখাত। অতএব নদী উপত্যকার মধ্যেই নদীখাত অবস্থান করে। 12. নদীবর্তন রারসার রিজিম কি? উত্তর, নদীর জলের পরিমাণ সারা বছর সমান থাকে না। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কখনো কম বা কখনো বেশি হয়। নদীর জলধারার এই পর্যায়ক্রমিক ও ঋতুভিত্তিক পরিবর্তনকেই নদীবর্তন বলে। 13. জলবিভাজিকা ওয়াটারশেড বলতে কি বোঝ? উত্তর, যে উচ্চভূমি 2 বা ততোধিক নদীগোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে, তাকে জলবিভাজিকা বলে। পর্বত, পাহাড়, উচ্চ মালভূমি ইত্যাদি ভূমিরূপ জলবিভাজিকা হিসেবে অবস্থান করে। 14. ভারতের বিখ্যাত দুটি জলবিভাজিকার নাম লেখো। উত্তর, ভারতের বিখ্যাত দুটি জলবিভাজিকা হল হিমালয় পার্বত্যভূমি এবং পশ্চিমঘাট পর্বত। 15. নদী কি কি কারণে নিতাবহ হয়? উত্তর, নদী অববাহিকায় সারা বছর বৃষ্টি হলে কিংবা নদী বৃষ্টি ও বরফগলা জলে পুষ্ট হলে নিতাবহ বা চিরপ্রবাহী হয়। 16. দোয়াব রাবি কাকে বলে? উত্তর, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলা হয়। 17. নদীসঙ্গম বলতে কি বোঝ? উত্তর, দুটি নদী যেখানে মিলিত হয়, সেই স্থানকে বলা হয় নদীসঙ্গম, যেমন গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল হল এলাহাবাদ। 18. বিনুনী নদী কাকে বলে? উত্তর, নদীখাতে অসংখ্য চড়ার সৃষ্টি হলে নদী অসংখ্য খাতে ভাগ হয়ে এঁকেবেঁকে বিনুনীর ন্যায় প্রবাহিত হয়। একেই বিনুনী নদী বলে। পর্বতের পাদদেশে মোহনায় বদ্বীপ থাকলে বিনুনী নদী দেখা যায়। 19. নদীর কাজ কি কি?
উত্তর উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ ও দীর্ঘ ভূমি হল নদী উপত্যকা। 20 নদী কোন কোন পদ্ধতিতে ক্ষয়কাজ করে? উত্তর নদী প্রধানত চারভাবে ক্ষয়কাজ করে, যেমন জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ, ঘর্ষণ ক্ষয় এবং প্রবণ ক্ষয়।